আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা আনিকা আপুর কাছে। তো আনিকা আপু, বলেন আমাদেরকে ডাকার কারণ কি? আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। না, আমি বলতে চাচ্ছি আপনি করে ডাকছি এই কারণে যে আপনারা নাকি বলছেন বা মানুষ বলে যে আপনারা নাকি বলে অসহায় মেয়েদেরকে সাহায্য করেন বা তাদের একটা জীবন সাথী মানে ঠিক করে দেন, জীবন সঙ্গী এনে দেন। আমি এই কারণে আসলে আপনাদেরকে ডাকছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে আপনার পরিচয়টা আমরা জেনে নেই। আমার নাম হচ্ছে আনিকা আক্তার। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমি সৎমার আন্ডারে থাকি। তো আমি পারতেছি না সৎমার অত্যাচার সহ্য করতে। এই কারণে হচ্ছে আপনাদেরকে খবর দেওয়া আর আপনাকে সাহায্যটা নেওয়া। আচ্ছা, আপনার সৎ মা আছে। আপনার কি বিয়ে হয়েছে? না না না, বিয়ে হয় নাই। আপনার বাবা নাই? না, বাবা মা আমার আপন বলতে কেউ নেই। সৎ মা আছে, সৎ ভাই বোন আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখন আপনার সৎ মার কাছে থাকেন। হ্যাঁ। আচ্ছা, আপনার সৎ মার বিষয়টা একটু বলেন তো। মানে অনেক অত্যাচার করে, সারাদিন একবার খাবার দেয়, আহ ২ বার দেয় না, বা সকালে দিলে দুপুরে দিবে না, দুপুরে দিলে রাত্রে দিবে না, যেকোনো এক টাইম খাবার দেয়। তো এগুলো আসলে আমার পক্ষে আমি আর মাইনা নিতে পারতাছি না। আর আমি তো একবারে লেখাপড়া পারি না। তো আমি চাই আমার জীবনে আপনাদের সাহায্যে ভালো একজন ছেলে আসুক, যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আমাকে সুখে রাখবে। আর ভিডিওটা হচ্ছে যে শুধু প্রবাসীদের জন্য, বাংলাদেশে কোনো ছেলেদের জন্য না। হঠাৎ এই কথা কেন বললেন যে প্রবাসীদের জন্য? বাংলাদেশে কোনো ছেলে না কেন? বাংলাদেশের ছেলেও তো আপনাকে পছন্দ করতে পারে। না, বাংলাদেশের ছেলেরা হচ্ছে যে মেয়েদেরকে শুধু কষ্টই দেয়। তারা কখনো মেয়েদেরকে মন থেকে ভালোবাসে না। আর প্রবাসী ছেলেরা হচ্ছে মেয়েদের কষ্টটা বুঝে, যে একটা মেয়ে অনেক কষ্ট করে বা তাদেরকে ভালোবেসে অনেক সুখে রাখে। তো আমার এটা বা আপনাদের কাছে বলা একটাই অনুরোধ, যে আমার ভিডিওটা আমি জানি না কে কে দেখবে, কিন্তু যারাই দেখুক না কেন, আমি চাই প্রবাসী একজন ছেলে আমার জীবনে আসুক। তার বয়স যদি ৫০ বছর হয়, তা তো আমার কোনো আপত্তি নেই। বা তার ছেলে মেয়ে আছে, বউ আছে, বা বউ মরে গেছে, তাতেও আমার কোনো সমস্যা নাই। এবার সে যদি আমাকে সৎমার এখান থেকে উদ্ধার করে, প্রথমত আমি ঢাকা চাকরি করব, তারপর ৬ মাস পর যদি দেখি যে না সে ভালো, তার ৬ মাস পরে আমি তার সাথে বিয়ে, মানে তার বিয়ে করবো। আচ্ছা, আগে আপনি ৬ মাস দেখবেন, কথা বলবেন। যদি তার বিয়ে বেশ ভালো হয় তবে তাকে বিয়ে করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি যে এই যে ভিডিওতে এসে এগুলো বলতেছেন, যদি আপনার সৎ মা দেখে সেই ক্ষেত্রে আপনার কিছু হবে না? আমি এই জন্যই তো চাইছি যে আমি আপনার কাছে হাত জোর করতেছি, যদি এরকম কোনো সৎ মানুষ থাইকা থাকেন, প্লিজ আমার এখান থেকে উদ্ধার করেন। আমি এখানে আর থাকতে পারতেছি না, এখানে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাকে শুধুই ডাকছি খালি এই কারণে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি কি কোনো কাজ বাজ করেন এখন নাকি না? কোনো কিছু না, আমার সংসারে কাজ টাজ করতে হয়। আজকে সৎমা নাই দেখিয়া ছোট বোনের এই ড্রেসটা পরে যে মানুষ বলে যে এরকম করে ভিডিও বানানো নাকি বলে অনেক ভাইরাল হয়। তো আমি ভাইরালের জন্য করি নাই, আমি চাই যে প্রবাসী ছেলেদের কাছে এটা ভাইরাল হোক। এইভাবে আসছি শুধু প্রবাসী ছেলেদের কাছে ভাইরাল হওয়ার জন্য, বা তারা একটু দেখুক। আমি তো তাদেরকে দেখতে পারবো না, আমার ফোন নাই, বাটন ফোন আছে, কিন্তু টাচ মোবাইল নাই, আমি ভিডিও কলে কথাও বলতে পারবো না। আমি চাইলে আমার বাটন মোবাইলের নাম্বারটা এখানে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, বিষয়টা খুব ভালো লাগলো। আসলে এরকম অনেক মেয়েরাই আছে যারা কিনা বিভিন্ন অত্যাচারের শিকার হয়। মা মা মারা যাওয়ার পর বাবার কাছে থাকে, তো বাবা আরেকটা বিয়ে করে সৎমার, মানে এরকম অনেক হয় আমাদের সমাজে, অনেক এভেলেবেল হচ্ছে এগুলো। তো এটা নতুন কিছু না, আর আমাদের কাজই হচ্ছে অসহায় মেয়েদের সাহায্য করা। তো আপনি দেখতে অনেক সুন্দর, আমরা আপনার জন্য শুভকামনা জানাই। আর অবশ্যই অবশ্যই যদি প্রবাসী কোনো ভাই ওকে ভালো লেগে থাকে, এরকম হয় না যে অনেকের বউ মারা গেছে, বা অনেকে আছে আনমেরিড ছেলেরাও কিন্তু বিয়ে করতে চায়, যে একটা মেয়ের অত্যাচার থেকে বাঁচিয়ে তাকে ভালো একটা জীবন দান করি, এরকম ব্যাপারটা থাকে। কিন্তু যদি কেউ আরো ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের এই মেয়েকে সাহায্য করার চেষ্টা করবেন সবাই। আর আমরা তো আছি আনিকা তোমার পাশে, তোমার কোনো চিন্তা নাই। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও যেন সবাই তোমাকে কল করতে পারে। হ্যাঁ, তা তো ফোন নাম্বার দিব, কিন্তু বাংলাদেশের নাম্বারে ফোন আসলে আমি এটা রিসিভ করবো না, আর আচ্ছা আমি আচ্ছা ধরবো না। যদি বিদেশি নাম্বারে ফোন আসে তাহলে আমি ধরবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই বাংলাদেশে কোনো ভাইয়ারা ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, যেহেতু ও অনেক
বিপদের মধ্যে আছে, যদি প্রবাসী কোনো ভাইয়েরা থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আমি আবার আপনার কাছে হাত জোর করতেছি, যদি আমাকে ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সঠিক মন নিয়ে, সঠিক ভাবনা নিয়ে সারা জীবন যত কাটাইতে পারেন এরকম মন নিয়ে আমাকে ভালোবাসবেন। আর প্লিজ ভাই আপনারা দয়া করে বাংলাদেশের ছেলেরা আমাকে ফোন দেবে না, তাহলে আমি ফোন রিসিভ করবো না। দেন আরো বকাবাজি শুনবেন বা সৎ মা মোবাইল নিয়ে নিবে, আমার অত্যাচার আরো বাড়বে, কমবে না। ঠিক আছে আনিকা, তোমাকে ধন্যবাদ। তুমি যেহেতু আমাদের কাছে এই ব্যাপারটা শেয়ার করেছো, আমরা দেখি তোমার জন্য কতটুকু কি করতে পারি। আর তোমার জন্য শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।